মাত্র 14 মাস 13 দিনের মাথায় সাজা ঘোষণা। 11 বছরের শিশু খুনের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন বসিরহাট কোর্টের ফাস্ট ট্র্যাক নম্বর 2 এর বিচারক অর্ঘ্য ব্যানার্জি। আপনি তারপরে ছেলেটির বাবা একটা মাটিয়া থানায় অভিযোগ করে, মামলা শুরু হয়। সেলিম রাজা বলে আমাদের একজন পুলিশ অফিসার, তিনি খুব মানবিকতার সাথে দায়িত্ব নিয়ে তদন্ত করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেন। মামলা সেশনস কোর্টে কমিট হয়ে আসে এবং পরবর্তীকালে ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্ট বসিরহাট অর্ঘ্য ব্যানার্জির ঘরে মামলা বিচারের জন্য আসে। আমি এই মামলায় স্পেশাল পিপি হিসেবে অ্যাপয়েন্ট করে অ্যাপিয়ার করি আগস্ট 2025-এ। তারপর থেকে কোর্টের সহযোগিতায় মামলা আমরা এগিয়ে নিয়ে যাই এবং আপনি জানেন গত বৃহস্পতিবার এই মামলার চূড়ান্ত রায় উনি দিয়েছিলেন। আসামিকে এই মার্ডার কেসে দোষী সাব্যস্ত করেন সাক্ষী সাবুত সব নেওয়ার পরে, প্রমাণ দিয়ে, এবং তারপরে আজকে তার সাজা ঘোষণার দিন ছিল এবং ওকে সাজার উপরে বলেছিলেন কোর্ট। ও যথারীতি বলেছিল, কিন্তু তার মধ্যে কোনো অনুশোচনা ছিল না এবং কোর্ট সব দিক বিচার করে আমরা তার ফাঁসি চেয়েছিলাম। একটা নির্মম শিশু ওই আঘাতে কত যন্ত্রণায় মারা গেছে, এলাকার মানুষ কত ত্রাসে ছিল এই ছেলেটির জন্য। আমি ফাঁসি চেয়েছিলাম, জজ সাহেব আজ যাবজ্জীবন জেল দিয়েছে। আপনি তাতে সন্তুষ্ট হয়েছেন? হ্যাঁ, আমি আইন যেটা ভালো বুঝেছে করেছে, আমি এতে সন্তুষ্ট। বসিরহাটের মাটিয়া থানার গাঙ্গাটি গ্রামের মাত্র 14 মাস 13 দিন আগের ঘটনা। এপ্রিল মাসের 4 তারিখে সকাল 9টার সময় একসঙ্গে কয়েকজন বাচ্চারা খেলা করছিল। খেলা নিয়ে বচসা বাঁধে আসামি কামরুল জামানের মেয়ে ও 11 বছরের শিশু আমিনুর জামানের মধ্যে। মেয়ের কান্নাকাটি দেখে কামরুল আগু পিছু না ভেবে বাড়ি থেকে একটি ধারালো কুড়ুল নিয়ে এসে 11 বছরের আমিনুর জামানকে একাধিকবার ঘাড়ে কোপ মারে। 11 বছরের শিশু আমিনুর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমিনুরের বাবা হাসানুর জামান মাটিয়া থানার কামরুল জামানের বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করে। 11 বছরের শিশু আমিনুর জামানকে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারই প্রতিবেশী কামরুল জামান। তদন্তে নেমে অল্প দিনের মধ্যেই পুলিশ খুনের কিনারা করে তদন্ত শেষ করে। গত বৃহস্পতিবার বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ সাজা ঘোষণা করে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা 50,000 টাকা মৃত আমিনুর জামানের পরিবারকে দেওয়ার নির্দেশ দেন বিচারক। সাজা ঘোষণার পর আমিনুরের বাবা বলেন, প্রতিবেশী হয়ে সামান্য বাচ্চাদের ঝগড়া নিয়ে যে নৃশংসভাবে আমার ছেলেকে খুন করেছে, আমি তার ফাঁসির সাজা চেয়েছিলাম। তবে বিচারক যাবজ্জীবন কারাবাস দিয়েছেন, তাতেই আমি সন্তুষ্ট, জানালেন 11 বছরের সন্তানহারা হাসানুর জামান।